সমর্থকদের। মঞ্জুর হত্যা মামলায় তদন্ত হবে আরও 22 এপ্রিল অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে আদালতের নির্দেশ। এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রতিমন্ত্রী মান্নান খান এবং রাজউক চেয়ারম্যান নুরুল হুদাকে দুদকের জিজ্ঞাসাবাদ। এবার পুরো খবর। উপজেলা দ্বিতীয় দফায় প্রথম দিককার ফলাফলে বেশিরভাগ জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিতরা জিতেছেন 12টিতে, 7টিতে জিতেছেন বিএনপি সমর্থকরা, 1টি করে জিতেছেন জামাত, জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ সমর্থিত প্রার্থীরা। কুড়িগ্রামের রাজীবপুর, ফেনীর পরশুরাম, নেত্রকোনার পূর্বধলা, কুষ্টিয়ার খোকসা, কুমারখালী এবং মিরপুর, চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ এবং নোয়াখালীর কবিরহাটে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এদিকে মেহেরপুরের মুজিবনগর, পিরোজপুরের কাউখালী, যশোরের জিকরগাছা এবং বাঘারপাড়া, ফরিদপুরের সালথা, মেহেরপুরের গাংনী এবং দিনাজপুরের ঘোড়াঘাটে জিতেছেন বিএনপি সমর্থিতরা। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ এবং বান্দরবানের রুমায় জিতেছেন জেএসএস সমর্থিত প্রার্থী। চট্টগ্রামের লোহাগড়ায় জিতেছেন জামাত সমর্থিত প্রার্থী। জাল ভোট, কেন্দ্র দখল ও ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া সহ নানা অভিযোগে 10টি উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন। পুনর্নির্বাচন দাবি করে হরতালও ডাকা হয়েছে বিভিন্ন এলাকায়। বরিশাল সদর, যশোরের শার্শা, চাঁদপুরের ফরিদগঞ্জ, নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ, মুন্সিগঞ্জ সদর, মাদারীপুরের শিবচর, কুষ্টিয়ার মিরপুর ও কক্সবাজারের চকরিয়ায় ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। নতুন করে নির্বাচনের দাবিতে কাল নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে 19 দল। শনিবার যশোরের শার্শা ও চৌগাছায় সকাল সন্ধ্যা এবং কুষ্টিয়ার মিরপুরে আধা বেলা হরতাল ডাকা হয়েছে। রোববার হরতাল ডাকা হয়েছে বরিশাল সদর, ফেনী সদর ও পরশুরাম বাজারে। প্রথম দফার তুলনায় উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় সহিংসতা হয়েছে বেশি। নোয়াখালীর সোনাইমুড়ির নান্দিয়াপাড়ায় ঘটেছে প্রাণহানির ঘটনাও। ভোটকেন্দ্রে হামলা, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটেছে। চট্টগ্রামের লোহাগড়ায় গোলাগুলি হয়েছে 19 দলীয় জোটের 2 শরিক বিএনপি এবং এলডিপি সমর্থকদের মধ্যে। নোয়াখালীর সোনাইমুড়ির নান্দিয়াপাড়ায় 19 দলের কর্মীরা কেন্দ্র দখল করতে এলে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সাদ্দাম হোসেনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি। এছাড়া সদর উপজেলার চরশুল্লাকিয়া কেন্দ্রে পুলিশের সাথে 19 দল সমর্থকদের সংঘর্ষে 2 পুলিশ সহ আহত হয়েছে অন্তত 20 জন। সহিংসতার কারণে সদর উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। যশোরের চৌগাছায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম সন্ত্রাসী হামলায় আহত হন। এদিকে ঝিকরগাছায় হামলায় আহত হয়েছে 3 সাংবাদিক। কয়েকটি ভোট কেন্দ্র দখলের অভিযোগ করে প্রার্থীরা। দেখে তো ভোট আগের থেকে হয়ে গেছে, আমার নাম রয়েছে, ছবি রয়েছে, দেখে ভোট হয়ে গেছে। এই বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার সহ 2 জনকে আটক করা হয়। এ ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। সদর উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি সমর্থিত প্রার্থী। জোরপূর্বক আর কি আমি বলছি আমি তো নিরপেক্ষ থাকবো, বলছেন আপনার যা করবে তাই করতে হবে, যেভাবে সই করতে হবে, বেশি কথা তো জিম্মি ঢুকাই দেবো। উপজেলা পরিষদ নির্বাচন আইনের টোটালি পরিপন্থী একটা কাজ করছে। যিনি ভোট নিবেন তিনি যদি ভোট দেয় তাহলে তো এখানে ওনাকে তো আমি ওনাকে ধরে নিয়ে যাচ্ছি, আর আরেকজন অ্যারেস্ট হয়েছে। উনি যেহেতু সরকারি কর্মচারী, হয়তো আমি ওনাকে থেকে দায়িত্ব থেকে উজ্জ্বল করবো আর কি। চট্টগ্রামের লোহাগড়ায় 35 প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এলডিপি ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে আহত হয় একজন। মেহেরপুরের গাংনী উপজেলায় ককটেল বিস্ফোরণে আহত হয় 7 জন। ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। ফেনী সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুলতানপুর কেন্দ্র থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নানা নির্বাচনী সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 4 জন আহত হয়। এদিকে ঠাকুরগাঁয়ের বিলারডাঙ্গিতে দল বেঁধে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভোটারদের সংঘর্ষে 39 জন আহত হয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কিছু এলাকায় সহিংসতা হলেও উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। যেসব স্থানে সহিংসতা হয়েছে সেখানে কমিশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যে 216টা ক্ষেত্রে 5,70,000 আমরা ফাইনও করেছি, শাস্তি দিয়েছি, ফাইন করেছি। এগুলা আচরণবিধি লঙ্ঘন ইত্যাদির উপরে হয়েছে। তারপরে আমরা 34টা কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছি। আমরা একটা পুরো উপজেলা 117টা ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করে দিয়েছি। এগুলো কিন্তু খুব উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। সারা দেশে নির্বাচন, উপজেলা নির্বাচন মোটামুটিভাবে স্বাভাবিক সুন্দর পরিস্থিতিতে হয়েছে, পরিবেশে হয়েছে এবং এটি গ্রহণযোগ্য হবে। আপনারা জানেন যে আমাদের বিদেশি রাষ্ট্রদূতরাও এবার বাইরে বেরিয়ে পড়েছিলেন, বিভিন্ন জায়গায় গেছিলেন এবং তারা নিজেরা অবজার্ভ করেছেন। আজকের নির্বাচনকে ভয়ঙ্কর ভোট ডাকাতি নির্বাচন বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন করতে পারলে আজকে নির্বাচন ভোট বিপ্লব ঘটত। বিশ্বাস ছিল যে নির্বাচন কমিশন 5ই জানুয়ারি নির্বাচন করে যে ধরনের প্রশ্নবিদ্ধ হয়েছেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যেভাবে হেয় হয়েছেন, সেখান থেকে নিজেদের ভাবমূর্তি উত্তরণের জন্য হয়তো উপজেলা নির্বাচনে প্রচেষ্টা চালাবে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে সাহিত্য শাসিত যে ক্ষমতা, সেই ক্ষমতার প্রয়োগ না করে নির্বাহী বিভাগের বাসিতেই ফু দিয়ে গেছেন। এবার অন্যান্য প্রসঙ্গ। মেজর জেনারেল মঞ্জু হত্যা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। 22 এপ্রিল এই প্রতিবেদন জমা দিতে হবে। আজ মামলার যুক্তিতর্কের দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত এই নির্দেশ দেন। মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ জানিয়েছেন আসামি সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের আইনজীবী। মঞ্জুর হত্যা মামলা আবারও পড়ল দীর্ঘসূত্রিতায়। শুনানি শেষে রায় ঘোষণার তারিখ থাকলেও বিচারক বদলি হয়, রায় হয়নি 10 ফেব্রুয়ারি। সেদিন এই মামলায় নতুন করে যুক্তিতর্ক শুরুর কথা জানায় আদালত। বৃহস্পতিবার যুক্তিতর্ক শুরুর দিন সকালেই কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ আদালতে যান এরশাদ। ছিল রাষ্ট্রপক্ষ এবং আসামির আইনজীবীরা, কিন্তু শেষ পর্যন্ত যুক্তি উপস্থাপন করেনি কেউ। আদালত বসার পরপর এই মামলার অধিকতর তদন্তের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে শুনানি শেষে বিকালে 22 এপ্রিল প্রতিবেদন জমা দিতে বলে আদালত। মামলাটি বারবার পেছানোয় ক্ষোভ জানান এরশাদের আইনজীবী। বাংলাদেশে তো নয়, উপমহাদেশেও এরকম কোনো নজির নেই যে মামলার বিচারিক প্রক্রিয়া নিষ্পত্তির চূড়ান্ত পর্যায়ে যখন চলে এসছে, যখন রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত ছিল, তখন বিচারক মহোদয় বদলি হলেন। আবার এখন আজকে আবার নতুন করে দরখাস্ত আসলো অধিকতর তদন্তের জন্য। এরশাদের বিরুদ্ধে মঞ্জুর হত্যা মামলা করা হয়েছে সেই 1995 সালে। মঞ্জুরের ভাই আবুল মনসুর আহমেদের মামলার পরে 1995 সালের 27 জুন এরশাদ সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মঞ্জুর খুন হন অবশ্য এরও বহু আগে। জিয়াউর রহমান হত্যার 3 দিনের মধ্যে 1981 সালের 2রা মে সেনাবাহিনীর হেফাজতে থাকা মঞ্জুরকে হত্যা করা হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে মহাজোট সরকারের গণপূর্ত মন্ত্রী মান্নান খানকে জিজ্ঞাসাবাদ করল দুদক। প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজুক চেয়ারম্যান নুরুল হুদাকেও। তবে কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এই দুজন। সকালেই দুদকের জিজ্ঞাসাবাদ মোকাবেলা করতে কমিশনে আসেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। এর আগে 20 জানুয়ারি তাকে তলব করেছিল দুদক। অসুস্থতার কথা বলে সেদিন আসেননি মান্নান। আমি বিশ্বাস করি সত্য আপন মহিমায় উদ্ভাসিত হবেই হবে। সত্যের মতো শক্তিশালী পৃথিবীতে কিছু নেই। দুদকের তলবে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ জব্বরও আসেন কমিশনে।
তবে অল্প কিছুক্ষণের মধ্যে অসুস্থ বোধ করায় ফিরে যান। সাবেক গৃহায়ণ সচিব খন্দকার শওকত হোসেন ক্ষমতার অপব্যবহার করে রাজকের একটি প্লট বাগিয়ে নিয়েছে এ অভিযোগ অনুসন্ধানে রাজক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন রাজক চেয়ারম্যান। ওপেন চ্যালেঞ্জ টু এভরিবডি, কোনো অনিয়ম দুর্নীতি আমার হাত দিয়ে হয় না ইনশাআল্লাহ। জিজ্ঞাসাবাদ শেষে দুদক শাহাবুদ্দিন চুপ্পু জানান, শুধু গত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাংসদ নয়, মহাজোট সরকার সহ অতীতের সব সরকারের আমলের দুর্নীতি খতিয়ে দেখা হবে। আপনি শুধু ইমিডিয়েট পাস নিয়ে নাড়াচাড়া করবেন তা তো হবে না, আপনাকে তার আগের সরকার দেখতে হবে। তার আগের সরকারের দুর্নীতিকে আপনাদেরকে বিস্তৃত হয়ে গেছে। ইয়েস, উই আর ওয়ার্কিং অন ইট। সাম্প্রতিক সময়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 10 মন্ত্রী সংসদের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। তাদের 5 জনকে জিজ্ঞাসাবাদ করল কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ রাতে এবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, শীঘ্রই ফিরছি আমরা।